হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য কোষে দেখি 2 অর্থাৎ সূচকের সূত্রাবলীর চ্যাপ্টার থেকে আজকে আমি থার্ড ভিডিও দিচ্ছি। এখানে সূচকের বড় বড় অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, যেখানে আমরা শুরু করছি নাম্বার 5 থেকে। কোশ্চেনটা দেখো, এরকম দেওয়া আছে। কি দেওয়া আছে? যে x প্লাস জেড ইকুয়াল টু 2y এবং আর একটা কন্ডিশন আছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে দেখাও যে এই অংশটা দেখাও যে a টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। তো চলো আমরা এটা সমাধান করি। তো প্রথমে দেওয়া আছে কি, আমাদের শুরুতে যে কথাটি দেওয়া আছে যে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y। তার মানে আমরা কি এখান থেকে এরকম লিখতে পারি না, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড। দুটো ওয়াই কোথায় পেলাম? এই 2y মানে বেসিক্যালি তো y প্লাস ওয়াই, একটা ওয়াইকে বাদিকে নিলাম আর একটা ডান দিকেই রেখে দিলাম। যেটা বাদিকে নিয়ে এসি সেটা এক্সের পাশে মাইনাস করে নিয়ে আসি, আর জেডটাকে আমরা ডান দিকে নিয়ে এলাম। এই অংশটুকু আমাদের পরে কাজে লাগবে। এবার হচ্ছে যখন কোনো প্রমাণ করতে দেয় বা দেখাও যে এরকম থাকে, তখন আমরা বামপক্ষ বা এলআইসিএস দিয়ে স্টার্ট করি। তো বামপক্ষে কি লেখা আছে এই অংশটা, যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, যা আছে সেটা লিখলাম। এবার কি করব আমি, দেখো এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, এটা যা আছে সেরকমই রাখলাম, ওয়াই মাইনাস জেড, আর বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, এখানেও চেঞ্জ করলাম না, কিন্তু এই এক্স মাইনাস ওয়াইটাকে, এই যে দেখো এক্স মাইনাস ওয়াই মানে ওয়াই মাইনাস জেড, তাহলে এক্স মাইনাস ওয়াই এর জায়গায় আমি ওয়াই মাইনাস জেড লিখতে পারি। তাহলে সি টু দি পাওয়ার কি লিখবো, ওয়াই মাইনাস জেড। তাতে কি লাভ হলো, দেখো ওয়াই মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড সেম পাওয়ার হলো। যখন দুটো ভিন্ন রাশির পাওয়ার সেম হয়, যে কথাটি আমি বলেছিলাম, ধরো এ কিউব আছে আর বি কিউব আছে, আমরা কি লিখতে পারি, এ বি হোল কিউব লিখতে পারি। ঠিক সেভাবে এখানে এ টু দি পাওয়ার যে পাওয়ার আছে সি এরও সেই পাওয়ার আছে, তো দুটোকে যদি একসঙ্গে করি তাহলে আমরা লিখতে পারি এ সি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, কিন্তু এটা আলাদা পাওয়ার আছে, আলাদা বেস আছে, তাই একে আলাদা লিখে রাখলাম জেড মাইনাস এক্স। এখানে একটা কথা বলি, তোমরা এই লাইনে যেহেতু এক্স মাইনাস ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস জেড লিখেছি, তাহলে পাশে থার্ড ব্র্যাকেটে লিখবে যেহেতু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড, এটা লিখলে ভালো হয়। এইবার কথা হচ্ছে কি, এই এসিটা আমি এ আর সি কে সেম কেন করলাম পাওয়ার, এই যে এসি পেলাম, তো আমাদের কন্ডিশনে এক জায়গায় দেওয়া আছে যে এসি ইকুয়াল টু বি স্কোয়ার, এটাকে কাজে লাগানোর জন্য এটা মাথায় রাখবে। তাহলে এসির জায়গায় আমি কি লিখতে পারি, এসির জায়গায় লিখতে পারি বি স্কোয়ার, আর তার মাথায় আমার পাওয়ার কি আছে, ওয়াই মাইনাস জেড, আবার বি এর মাথায় কি আছে, জেড মাইনাস এক্স। তো এখানেও লিখবো যেহেতু এসি ইকুয়াল টু বি স্কোয়ার বা বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এবার একটা কথা দেখো, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে সেটা ইনটু করে দিতে হয়, তাহলে বি টু দি পাওয়ার কত হবে, 2 দিয়ে ইনটু করলে 2y মাইনাস 2z, আর এখানে বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এবার দুটোরই বেস যখন বি এবং এরা গুণ সম্পর্কে আসে, তাহলে ওই একবার বেসটাকে লিখে পাওয়ারগুলো যোগ করব, কি 2y মাইনাস 2z প্লাস জেড মাইনাস এক্স যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার ফলে কি পাবো, বি টু দি পাওয়ার 2y থাকলো, এই জেড মাইনাস 2z যে আছে সেটা অ্যাকচুয়ালি কি হবে, মাইনাস জেড আর মাইনাস এক্স। তো আর একটা কাজ আমরা এখানে করি, বি টু দি পাওয়ার 2y আছে, এই দুটো থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কি হবে, জেড প্লাস এক্স। এবারে আমরা এটাকে এরকম লিখতে পারি, বি টু দি পাওয়ার 2y মাইনাস 2y। কারণটা কি, এই জেড প্লাস এক্স ইকুয়াল টু কোশ্চেনের শুরুতে দেওয়া আছে যে জেড প্লাস এক্স ইকুয়াল টু 2y, তো সেজন্যই আমরা 2y লিখলাম। তো এখানে ব্র্যাকেটে কি লিখে দেব, যে যেহেতু জেড প্লাস এক্স ইকুয়াল টু 2y কথাটা লিখে দেব। তো এবারে তোমরা দেখো যে 2y আর 2y কেটে যায়, তো পাবো কি, বি টু দি পাওয়ার 0, বি টু দি পাওয়ার 0 কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, আর এটা ডান দিকে ছিল যাকে লিখবো আর এইচ এস উইদিন ব্র্যাকেট প্রুভড।
তো তোমরা এই প্রুফের সময় এই ইকুয়াল সাইনগুলো এরকম পরপর সোজা করে লেখার চেষ্টা করবে, আর লাইন থেকে লাইনের গ্যাপ বাড়াবে, দেখবে অঙ্কটা নিট অ্যান্ড ক্লিন, এক্সামিনারও বুঝতে সুবিধা হবে। এবার চলো পরের কোশ্চেনে যাই। এই কোশ্চেনটা একটু কমপ্লিকেটেড আছে। 6 নাম্বারে দিয়েছে কি, এ এর ভ্যালু দিয়েছে এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1। আবার বি এর ভ্যালু একটু সেম টাইপের একটা দিয়েছে কি, এটা এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, এখানেও এক্স কিউ মাইনাস 1, পাওয়ারটা হচ্ছে কিউ মাইনাস 1, আর এখানেও এক্স আছে আর ওয়াই এর পাওয়ার আর মাইনাস 1। কিন্তু এই পি মাইনাস 1 পাওয়ারটা কিন্তু শুধু ওয়াই এর উপর আছে, এক্স এর উপর নয়। তো আমাদের প্রুফ করতে বলছে এই অংশটা ইকুয়াল টু 1। স্বভাবতই আমরা এলএইচএস দিয়ে শুরু করব। আমি একটু বাঁ দিক থেকে লিখি, এটার জায়গা লাগবে। এলএইচএস কি আছে আগে কোশ্চেনটা লিখে নিতে হবে। এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এবার আমরা মানগুলো বসাবো। এর মান কি এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1। এই এর জায়গাটুকুতে আমরা বসাবো কি এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, তার উপর পাওয়ার হচ্ছে কি কিউ মাইনাস আর, এই যে আছে যেটা কিউ মাইনাস আর সেটা উপরে থাকলো। বি এর জন্য ভ্যালুটা কি বসাবো, আছে এক্স, এই যে বি এর ভ্যালু এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1, আর তার উপরে পাওয়ার আছে কি আর মাইনাস পি। সি এর জন্য ভ্যালু কি বসাবো, যে এখানে আছে এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস পি, তার উপর পাওয়ার আছে কি আর মাইনাস পি মাইনাস কিউ, এই যে পি মাইনাস কিউ। তো এবার চলে আসি পরের লাইনে। এই যে উপরে পাওয়ার আছে সেটা কিন্তু এক্স এর বেলাও আছে, আর এই যে ওয়াই সহ যে পাওয়ার আছে তার মাথাতেও আছে। তাহলে এটা দুটোর ঘাড়ে চাপিয়ে দিই। এক্স এর ঘাড়ে চাপালে কি হবে কিউ মাইনাস আর, আর ওয়াই এর ঘাড়ে চাপালে কি হবে পাওয়ারের উপর পাওয়ার ইন্টু হয়, অর্থাৎ কি লিখব পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর। এই কিউ মাইনাস আর হচ্ছে বাইরের পাওয়ার। এবার এটাকে যদি আমি ওইরকম করে ব্রেক করি তাহলে এক্স এর মাথায় পাওয়ার হবে কি আর মাইনাস পি, আর ওয়াই এর মাথায় পাওয়ার ভেতরে আছে কিউ মাইনাস 1 বুঝে নেবে, আর বাইরে আছে কি আর মাইনাস পি। এবার এটাকে ব্রেক করলে আমি এখানে লিখছি এক্স এর মাথায় এই পাওয়ারটা একবার লিখবো এক্স টু দি পাওয়ার, এগুলোকে ইন্টু সাইন দিতে পারো, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার, এই ওয়াই এর পাওয়ার আগের থেকে আসে আর মাইনাস 1, তার পাশে আসবে পি মাইনাস কিউ। এবার একটুখানি সেপারেট করে নিই। কীরকম সেপারেট আমি মার্ক করে দিচ্ছি, এক্স এখানে আসে, এক্স এখানে আসে, আর এখানে আসে, এগুলো ইন্টু রিলেশনে আসে। তাহলে এক্সেরটাকে আমরা আলাদা করে লিখতে পারি ইন্টু রিলেশনে, যখন বেস সেম হয় পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এখানে পাওয়ার কি আছে কিউ মাইনাস আর প্লাস, এখানে পাওয়ার কি আছে আর মাইনাস পি প্লাস, এখানে পাওয়ার কি আছে পি মাইনাস কিউ। এক্স এর পার্ট আমার হয়ে গেল। এবার ইন্টু দিয়ে ওয়াই এর পাওয়ারটা লেখার চেষ্টা করি। এবার ওয়াই এর পাওয়ারটা মনোযোগ দিয়ে শুনবে। এই দুটাকে যদি আমি ইন্টু করি তাহলে কি কি পাচ্ছি, প্রথমে পি দিয়ে যদি করি তাহলে পি কিউ মাইনাস পি আর, তারপরে মাইনাস 1 দিয়ে করলে মাইনাস কিউ মাইনাস মাইনাস প্লাস আর, প্রথমটা পেলাম। এবার এটাও গুণ করে কি করব, এর পাশে প্লাস করে দেব, কারণ এটা হচ্ছে ওয়াই এর পাওয়ার, এটাও ওয়াই এর পাওয়ার, আর এটাও হচ্ছে ওয়াই এর পাওয়ার, সব ওয়াই গুলো বেস লিখে পাওয়ারগুলো যোগ করে দেব। এবার এটাকে গুণ করে যোগ করছি আমি এখানে। তো আর দিয়ে যদি ইন্টু করি, না কিউ দিয়ে আগে ইন্টু করব, তাহলে কিউ আর মাইনাস পি কিউ মাইনাস 1 দিয়ে করলে আর, আমি এখানে নিয়ে আসছি মাইনাস মাইনাস প্লাস পি প্লাস প্লাস এই পাওয়ারটা আর দিয়ে যদি ইন্টু করি আমি এই পি মাইনাস কিউকে, তাহলে প্রথমে পি আর মাইনাস কিউ আর, তারপরে মাইনাস 1 দিয়ে করলে মাইনাস পি প্লাস কিউ। এইবার দেখো তো কি করে কাটা যায় পাওয়ারগুলোকে, মাইনাস আর প্লাস আর, মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ প্লাস কিউ। তো এর জন্য আমরা আগে লিখে রাখি,
তাহলে প্রথমে আমরা কি পেলাম এক্স টু দি পাওয়ার 0 ইন্টু, এবার ওয়াই এর ক্ষেত্রে কাটলে কি পাবো পি কিউ আর মাইনাস পি কিউ, পি আর মাইনাস আছে পি আর প্লাস পাবো, হ্যাঁ পেয়েছি, কিউ আর প্লাস আছে কিউ আর মাইনাস আছে, এটা মাইনাস কিউ আর এই হচ্ছে আমার প্লাস কিউ, এটা হচ্ছে প্লাস আর এই হচ্ছে মাইনাস আর, এই প্লাস পি এই মাইনাস পি, তার মানে কি পেলাম ওয়াই টু দি পাওয়ার 0 পেলাম। তো এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1 আর ওয়াই টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে ইন্টু করলে কত পাচ্ছি 1, যেটা ডান দিকে ছিল আর এইচ এস প্রুভড। নেক্সট কোশ্চেন কি আছে দেখি 7 নাম্বার, এটা একটু আলাদা টাইপ, ওই দুটো এক সেম টাইপ, এটা একটু আলাদা টাইপের। কীরকম কথা, এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি জেড টু দি পাওয়ার 1 বাই সি, আবার একটা কন্ডিশন আছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, তাহলে দেখাও যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এই যেটা গিভেন আছে সেটা দিয়ে স্টার্ট করছি। কি আছে এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1 বাই সি, এইটাকে আমরা কে ধরবো, কে ব্র্যাকেটে লিখবো ধরি, আর অবশ্যই এখানে কমা দিয়ে কে হচ্ছে গ্রেটার দ্যান 0। আচ্ছা, এই কথার মানে হচ্ছে যে একটুখানি আমি আলাদা করে বুঝিয়ে নিচ্ছি, এই কথার মানে এক্স টু দি পাওয়ার 1 বাই এ এর ভ্যালু কি কে, এক্স টু দি পাওয়ার 1 বাই এ এর ভ্যালু কে, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, এই পাওয়ারটা যখন ডান দিকে যায় তখন অনন্যক হয়, মানে উল্টে যায়, অর্থাৎ কে টু দি পাওয়ার 1 বাই এ হবে না, উল্টে গিয়ে কে টু দি পাওয়ার এ হবে। সেই কথাটা আমরা এখান থেকে সরাসরি লিখবো দেয়ারফর এক্স ইকুয়াল টু কে টু দি পাওয়ার এ, কমা দিয়ে ওয়াই এর বেলা তাহলে কি লিখবো ওয়াই ইকুয়াল টু কে টু দি পাওয়ার বি, ঠিক জেড এর বেলা লিখবো কে টু দি পাওয়ার সি। এবার একটা কথা দেখো বলা আছে যেহেতু একটা কন্ডিশন আছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, সেটা লিখবো যেহেতু এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, তাহলে আমরা লিখবো দেয়ারফর এক্স এর ভ্যালু কে টু দি পাওয়ার এ, এটা কে টু দি পাওয়ার বি, এটা কে টু দি পাওয়ার সি ইকুয়াল টু 1। এবার সবার বেস সেম হলে পাওয়ারটা কি হয় যোগ হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1কে আমরা ইচ্ছা করলে কে টু দি পাওয়ার 0 লিখি। এবার দেখো বোথ সাইডে বেস সেম হলে পাওয়ারের ইকুয়াল হয়, তাহলে এখান থেকে আমরা দেয়ারফর দিয়ে লিখব কি এ প্লাস বি প্লাস সি বাদিকের পাওয়ার আর ডান দিকের পাওয়ার কি 0, আর এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছে, এটা হচ্ছে প্রুভড। এবার পরের কোশ্চেন 8 নাম্বার, ওটার সঙ্গে মিল আছে, একটু অপোজিট ভাবে বলা আছে, এ টু দি পাওয়ার এক্স আছে, আগেরটাতে 1 বাই এক্স বা 1 বাই এ ছিল, বি টু দি পাওয়ার ওয়াই সি টু দি পাওয়ার জেড ইকুয়াল, আর এখানে আছে এবিসি ইকুয়াল টু 1 হলে এটা ইকুয়াল টু 0। আমরা লিখব কি, প্রথমটা দিয়ে শুরু করব, সেটাকে আমরা লিখব এভাবে, যেহেতু দিয়ে লিখব, যেহেতু এ টু দি পাওয়ার এক্স, যেহেতু না দিলেও হবে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড, এটাকে ধরবো কে, ব্র্যাকেটে কে লিখে ধরি যেখানে কে গ্রেটার দ্যান 0। তো অতএব এটা হবে এ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1 বাই এক্স। কেন, কথাটা বুঝাই, এটাও ইকুয়াল টু কে, এইটাও ইকুয়াল টু কে, এটাও ইকুয়াল টু কে ধরেছি আমরা, তা প্রথমটা যদি লিখি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কে, দেয়ারফর শুধু এ লিখলে পাওয়ার যখন ডান দিকে যায় তখন অনন্যক বা রেসিপ্রোকাল হয়, অর্থাৎ এটা এক্স আছে সেটা হয়ে যাবে কি 1 বাই এক্স, আর যদি এখানে 1 বাই এক্স থাকতো এখানে হতো এক্স। সেই হিসাবে তাহলে বি ইকুয়াল টু কি হবে, বি ইকুয়াল টু হবে কে টু দি পাওয়ার এই ওয়াইটা ডান দিকে গিয়ে 1 বাই ওয়াই, আর সি ইকুয়াল টু কি হবে কে টু দি পাওয়ার 1 বাই জেড। হয়ে গেল, এখান থেকে একটা রিলেশন পেলাম। আবার একটা কথা লিখব, যেহেতু এ বি সি ইকুয়াল টু 1, তার মানে কি এর ভ্যালু হচ্ছে কে টু দি পাওয়ার 1 বাই এক্স ইন্টু কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই ইন্টু সি এর ভ্যালু হচ্ছে কে টু দি পাওয়ার 1 বাই জেড, এটা হচ্ছে 1। এবার সবগুলোর বেসকে, তাই কে টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইকুয়াল টু 1কে আমি কে টু দি পাওয়ার 0 লিখতে পারি। তার মানে এখান থেকে কি পেলাম,
1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 0। কোনো কোনো অঙ্কে এইটুকুই প্রমাণ করতে দেবে। আমি একটা উদাহরণ বলছি, নিজে করি লেখা আছে, আমি নাম্বার বলছি, তোমরা করে নিও। কিন্তু তোমরা কি করবে, এরপর আর একটা লাইন লিখবে, আর দুটো লাইন। অর আমি যদি এগুলোর লসাগু করি তাহলে লসাগু কি হবে, লসাগু হবে এক্স ওয়াই জেড। প্রথমে এক্স দিয়ে ভাগ করলে থাকবে এখানে ওয়াই জেড, তারপরে আসবে এই ওয়াই দিয়ে যদি আমি নিচেরটাকে ভাগ করি থাকবে জেড এক্স, আর থাকবে কি এক্স ওয়াই। এটা ইকুয়াল টু কত আসলো আমাদের 0। তাহলে বজ্রগুণ করলে এটা সাজিয়ে লিখে পাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা দিয়ে শূন্যকে গুণ করব, বজ্রগুণ ইকুয়াল টু 0। আর এটাই ঠিক প্রমাণ করতে বলছে, আমরা পেয়ে গেলাম প্রুফড। তো এবার যেটা তোমাদের বইয়ে নিজে করি আছে, আমি নাম্বারটা এখানে লিখে দিচ্ছি, তোমরা একটুখানি ট্রাই করবে। দেখো পেজ নাম্বার 27 অ্যাকর্ডিং টু মাই বুক, পেজ নাম্বার 27-এ একটা নাম্বার আছে, সেটা 31 বলা আছে। 31 নাম্বার, সেটা লেখা আছে নিজে করো। সেটাকে এর মদত নিয়ে, মানে এটাকে দেখে দেখে তোমরা নিশ্চয়ই করতে পারবে। এবার পরের কোশ্চেনে আসি। 9 নম্বরের কোশ্চেনে অঙ্কগুলো আছে সমাধান করো। সমাধান মানে এখানে সমাধান কথার মানে হচ্ছে এই পুরো সমীকরণের যে অজ্ঞাত রাশি আছে, মানে এখানে এক্স আছে, সেই এক্স এর মান বের করাটাকে সমাধান বলে। তো এখানে কিভাবে আমরা করতে পারি, দেখো করলাম কি, 49-কে আমরা 7 স্কোয়ার লিখতে পারি। তার মাথায় পাওয়ার কত আছে এক্স, আর এদিকে 7 টু দি পাওয়ার 3 আছে। তো পাওয়ারের উপর পাওয়ার মানে ইন্টু, তাহলে 7 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। বেস যদি সেম হয় তাহলে পাওয়ার দুটোকে ইকুয়াল লিখতে পারি। এবার লিখবো দেয়ারফর দিয়ে, দেয়ারফর 2x ইকুয়াল টু কত পেলাম 3। বেসটাকে আমি দুই দিক থেকে বাদ দিলাম, তার মানে এক্স কম্পেয়ার করে এই বোথ সাইডকে কম্পেয়ার বা তুলনা করে পেলাম বেস বেসের সমান, তাহলে পাওয়ার পাওয়ারের সমান। সেই হিসাবে 2x ইকুয়াল টু 3, দেন এক্স ইকুয়াল টু কত হবে 3/2। এই এক্স এর মান বের করাটাকে সমাধান বলে। তাহলে এটা হয়ে গেল 9-এর 2। এরকমই ইজি। এখানে দেখো কি করছি আমি, সেটা হচ্ছে কি, এই যে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 আছে, এই কথার মানে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2, কারণ ইন্টুর বেলা পাওয়ারগুলো কি হয় প্লাস হয়। ঠিক পরেরটাতে এটাকে ওইভাবে ভেঙে লিখলে কি লিখবো, 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার 2 বা 2 টু দি পাওয়ার 1 লেখাও যায় নাও লেখা যায়, ইকুয়াল টু 9 থাক। এইবার আমি কি করতে পারি, 2 টু দি পাওয়ার এক্স দুই জায়গা থেকে কমন নিলাম। কমন নিলে কি থাকবে, এখানে 2 স্কোয়ার, আর এটা কমন গেছে, প্লাস 2 টু দি পাওয়ার, আমি একটা কথা এখানে ভুল লেখা হয়েছে, এটা ইনটু হবে, ইনটু আর পাওয়ার কি হবে -1, কারণ ইনটু না হলে তো পাওয়ার যোগ করা যায় না, তাহলে এক্স প্লাস -1। তো এখানে কি থাকলো, 2 টু দি পাওয়ার কি থাকলো, তাহলে -1 ইকুয়াল টু 9। এবার বুঝলে নিশ্চয়ই। তো এখানে 2 টু দি পাওয়ার এক্স থাক, 2 স্কোয়ার মানে 4, আর 2 টু দি পাওয়ার -1 মানে 1/2। মাইনাস পাওয়ার কি হয়, পাওয়ারটা তুললে সেটা নিচে চলে যায়, যদি এখানে 2 থাকতো আমরা নিচে 2 লিখতাম, ইকুয়াল টু 9। তো আরেকটু সলভ করছি, 2 টু দি পাওয়ার এক্স ইন্টু এই দুটোকে যদি গুণ করো তাহলে আমরা কি পাবো, 4 দুগুণ 8, একে 9, মানে 9/2 ইকুয়াল টু 9। তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 9 ইন্টু, এটা উল্টে গেলে 2/9 হবে, 9 আর 9 কেটে গেল, তার মানে কি পেলাম, 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1। বেস বেসের সমান, তাহলে এক্স এর ভ্যালু কত, পাওয়ার পাওয়ারের সমান, অর্থাৎ এখানে এক্স এর ভ্যালু 1। তো এইভাবে ক্লিনভাবে লেখার চেষ্টা করবে, আর স্টেপ বাই স্টেপ এগিয়ে যাও, দেখবে আটকাবে না। এবার এখানে ঠিক এই আগেরটার কনসেপ্ট নিয়ে এই অঙ্কটা আমরা করব। প্রথমে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1, আমি এখানে ইন্টুটা ওখানে ভুল করে মাইনাস দিয়েছি। এবার এখানে কি আছে, এটাকে যদি ওভাবেই ভাঙি তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2, বারবার বলছি ইন্টুর সময় বেস যদি সেম হয় পাওয়ারগুলো যোগ হয়, যোগ করলে এটার সঙ্গে মিলে যাচ্ছে, ইকুয়াল টু 48। এখান থেকে যদি আমি 2 টু দি পাওয়ার এক্স কমন নেই তাহলে এখানে কি থাকছে, প্রথমে 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 48। তো
টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার 1 মানে 2 আর 2 স্কোয়ার মানে 4, 4 আর 2, টু টু দি পাওয়ার 1 মানে 2 আর 2 স্কোয়ার মানে 4, 4 আর 2 মিলে কত 6 ইকুয়াল টু কত হচ্ছে 48। তো তোমরা টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 48 কে ডিভাইড করতে হবে তোমাদের কত 6 দিয়ে, 6 দিয়ে কাটলে 8, আর 8 মানে কত টু টু দি পাওয়ার লিখবে যাতে বাদিকে বেসের সঙ্গে মিলে যায়। 8 মানে টু টু দি পাওয়ার 3, এবার বেস বেস মিলে গেল, দেয়ারফর এক্স ইকুয়াল টু আমি কি লিখবো 3। তাহলে এটাই হলো এখানকার সমাধান।